নকশি পিঠা বানানোর রেসিপিটা এখনো অনেকের কাছে অজানা, কিন্তু আজকে আমি এটা রিভিল করব। সো একদম আমার সাথেই থাকবেন। ঢেকিতে ছাটা আদব চালের গুঁড়ি জাস্ট লবণ মাখিয়ে এভাবে বল বল বানিয়ে রাখতে হবে। এটার মধ্যে কোনো পানি ইউজ করা যাবে না, জাস্ট লবণ দিয়ে মাখিয়ে নিয়ে আমি এভাবে বল বানিয়ে নিলাম। তারপরে কড়াইতে পানি উঠিয়ে দিলাম। পানিগুলো যখন টকবগিয়ে বলক উঠবে তার মধ্যে এই বলগুলো আমি ছেড়ে দিচ্ছি। এখন যে পাত্রে পানিটা গরম করবেন সে পাত্র মুখটা যেন একটু মেল সাইজের হয়, একটু বড় সাইজের হয়, যেন বলগুলো ভেঙে না যায়। প্রায় 20 থেকে 30 মিনিটের মতো বলগুলোকে জাল করে সিদ্ধ করে নিয়ে তারপরে সেগুলোকে একটি গাবলার মধ্যে উঠিয়ে নিলাম। এক এক করে আটার বলগুলো কড়াই থেকে নামিয়ে আমি গাবলার মধ্যে উঠিয়ে নিলাম। তারপরে এগুলোকে ঠান্ডা হওয়ার জন্য বলগুলো সবগুলো ভেঙে দিতে হবে। ঠিক এভাবেই যত দ্রুত সম্ভব গরম থাকতে থাকতে এগুলো মুথে নিতে হবে, তা না হলে এটার মধ্যে থেকে গরম চলে গেলে আর এগুলো আটাগুলো সিদ্ধ হবে না। এভাবে আটাগুলো মুথে না একটু কষ্ট করি, যেহেতু হাতে গরম লাগে তার কারণে কিন্তু হাতে একটু কষ্ট পেতে পারেন। যে কোনো ভালো জিনিস পাওয়ার জন্য কিন্তু আপনাকে কষ্ট করতে হবে। সো আপনি যখন এত স্বাদের পিঠা খাবেন তখন আপনাকে একটু কষ্ট তো করতে হবে, তাই না? পিঠার চারিপাশে সাইডগুলো কেটে সুন্দর ডিজাইন করার জন্য আমি কয়েলের স্ট্যান্ডগুলোকে সুন্দর করে ভেঙে নিচ্ছি। আপনারা চাইলে বাঁশের সুইচটি ইউজ করতে পারেন, কিন্তু আমার কাছে এটা ইজিলি ইউজ করা যায় জন্য এটাই নিলাম। তারপর আটাগুলো যখন মুথে নেওয়া হয়ে যাবে তারপরে এগুলো একদম রুটির মতো করে শেপ দিয়ে দিয়ে একদম ছোট আকারের রুটি বানাতে হবে। এই রুটির সাইজগুলো হবে ছোট ছোট এবং আকারে হবে একটু মোটা অন্যান্য রুটির থেকে, কারণ এগুলোতে হবে পিঠা বানানো। এখন আমি পিঠা বানানোর জন্য প্রথমে কলার পাতাতে তেল পালিশ করে নিচ্ছি, যেন পিঠাটা কলার পাতার সাথে আটকে না যায় আর খুব ইজিলি যেন কলা পাতা থেকে পিঠাটা উঠানো যায়। এখন আমি রুটিগুলোর উপর নকশা আঁকানোর জন্য ইউজ করতেছি ছোট ছোট চিরুনির দুইটা দাঁত, আর এই দাঁতগুলো দিয়ে নকশা এঁকে নিব। তারপরে কাটা ইউজ করতেছি নকশাগুলো উঠানোর জন্য। আপনারা যারা এই নকশি পিঠা খেতে পছন্দ করেন কিন্তু আজ পর্যন্ত বানাতে পারেন না, তারা কিন্তু আমার এই রেসিপিটা ফলো করে আজকে থেকে বানানো শিখে যেতে পারেন। আর এবার ঈদে কারোর উপর ডিপেন্ড না করে নিজেই কিন্তু বানিয়ে ফেলতে পারেন আমার এই রেসিপিটা ফলো করে। ঈদে যদি বিভিন্ন ভ্যারাইটির পিঠা বানানো হয় তাহলে কিন্তু অতিথি আপ্যায়ন করা খুবই সুবিধা হয়। এই পিঠাগুলো কিন্তু চাইলে আপনারা অনেকদিন ঘরে বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারেন, আর যখন যখন অতিথি আসবে তখন আপ্যায়ন করতে পারেন। এর মধ্যে দেখেন আমার একটি পিঠা বানানো শেষ, আর পিঠার নকশাটা খুবই সুন্দর উঠেছে। এভাবে চিকন চিকন করে কাটা দিয়ে কেটে কেটে পিঠাগুলোর নকশা উঠাইতে হবে, তা না হলে কিন্তু পিঠাগুলো মচমচে হবে না। পিঠাগুলো খাইতে যতটা মচমচে হবে ততটাই কিন্তু এর সুস্বাদুটা আরো বেড়ে যাবে। সো আপনারা বানানোর সময় কিন্তু এই টেকনিকটা অবশ্যই ফলো করবেন। বলেন তো আমি এটা কি ফুল পিঠা বানিয়েছি? এটার নাম কিন্তু একদম সূর্যমুখী। সূর্যমুখীর মতোই দেখতে হয়েছে, তাই না বলেন? এখন পিঠাগুলোকে ভাজার পালা। গরম তেলের মধ্যে লো হিটে অনেকক্ষণ ধরে পিঠাগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। পিঠাগুলো ভাজার সময় চুলার হিটটা একদম লো হিটে রাখতে হবে, তা না হলে কিন্তু পিঠার উপর সাইডটা পুরো পুরো হবে কিন্তু ভিতরে কাঁচাই থেকে যাবে। আস্তে আস্তে জাল দিয়ে পিঠাগুলো ভাজলে কিন্তু উপরে একদম সাদাই থাকবে কিন্তু ভিতরে কিন্তু মচমচে হয়ে যাবে। দেখতে দেখতে আমার পিঠাগুলো কিন্তু অলমোস্ট ভাজা শেষ। দেখেন পিঠাগুলোর কালার কত সুন্দর আসছে, তাই না? এই পিঠাগুলোকে এখন ঠান্ডা করে কোনো এয়ারটাইট পটে সংরক্ষণ করে রাখতে হবে। তারপর ঈদের দিন আবার তেল দিয়ে ভেজে চিনি সুরাতে ভিজালে কিন্তু পিঠাগুলো একদম খাওয়ার উপযোগী হয়ে যাবে। আজ এ পর্যন্তই, পরবর্তীতে আবার কোনো ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।